আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আক্তার বৃষ্টি। আজ থেকে শুরু হলো বাংলা জাতির স্বপ্নসাদ অগ্নিঝরা মার্চ। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠতম অংশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্ন পূরণ হয় এ মাসে। ২৫ মার্চের কাল রাতে পাকিস্তানিরা বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে অপারেশন সার্চ লাইট নামে বাঙালি নিধনে গণহত্যা শুরু করে। ঢাকার রাস্তায় বেরিয়ে পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ছাত্র শিক্ষককে হত্যা করে। ১৯৭১ সালের এ মাসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়। এ মাসে জাতি এবার পালন করবে মহান স্বাধীনতার ৫৫ বছর। উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ১২,০০০ কৃষকের কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। এছাড়া আগামী ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হবে। একইভাবে খাদ্যশস্য উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি কার্ডও দেওয়া হবে। গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী সভাপতিত্বে এতে জেলা বিএনপি সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিকে মাদক ও মানব পাচারমুক্ত মহেশখালী গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে উপজেলার বড় মহেশখালী নতুন বাজার বিএনপি দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি বলেন, মহেশখালীকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার পাশাপাশি মাদক ও মানব পাচারমুক্ত করা হবে। এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিপ্লব, বিকল্প, বিনির্মাণ এই ৩ মৌলিক প্রতিপাদ্যে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে পাবলিক লাইব্রেরি থেকে এক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে প্রফেসর আখতার আলমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। বহুল আলোচিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ৩টি রাজনৈতিকভাবে সমর্থিত প্যানেলের মধ্যে জয় ভাগাভাগি হয়েছে। বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলে সভাপতি হয়েছেন আব্দুল মন্নান। জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার উদ্দিন হেলালি। সভাপতি পদ সহ 4টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাধারণ সম্পাদক পদ সহ 6টি পদে জামায়াতে ইসলামী সমর্থিত ও সাধারণ আইনজীবীদের মনোনীত প্যানেলে 7 পদে জয়লাভ করেছে। শনিবার সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত চলে ভোট গ্রহণ। রাত 2টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আহমদ কবির চূড়ান্ত ফল ঘোষণা করেন। পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে চকরিয়া উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দাম আদায় সহ ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। এদিকে চকরিয়ায় সংরক্ষিত বনভূমিতে অভিযানে মাদক ও চোরাকারবারিদের কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার দুপুরে বানিয়ারছড়া পাহাড়তলী এলাকায় যৌথভাবে এ অভিযান চালায় বানিয়ারছড়া বনবিট ও হারবাং পুলিশ ফাঁড়ি। বিট কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সংরক্ষিত বনভূমিতে কোনো অবৈধ স্থাপনা তৈরি করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খেলার খবর, ক্রিকেট। ৪৪তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ের খেলায় নেত্রকোনাকে হারিয়ে জয় পেয়েছে কক্সবাজার জেলা ক্রিকেট দল। শনিবার চাঁদপুরে অনুষ্ঠিত একদিনের ম্যাচে কক্সবাজার জেলা দল ১৩৭ রানে নেত্রকোনাকে পরাজিত করে। টসে জিতে আগে ব্যাট করে কক্সবাজার ৪১ ওভার ১ বলে সবগুলো উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে। ২০৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে নেত্রকোনা জেলা ক্রিকেট দল ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৭০ রান করে। এতে সমুদ্রনগরী ক্রিকেট দল বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। আবহাওয়া।
জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 9:17 চলবে বিকাল 4:03 পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা 5:57 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:57 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।